আসসালামু আলাইকুম। সন্ধে ৭টা, বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি ASM তানিয়া খানম। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী 15ই সেপ্টেম্বর। এ উপলক্ষে প্রস্তুতি পুরোদমে এগিয়ে চলেছে। নির্বাচন উপলক্ষে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। তালিকা অনুযায়ী মোট ভোটার সংখ্যা 24,892 জন। এর মধ্যে ছাত্র ভোটার 15,151 জন এবং ছাত্রী ভোটার 9,741 জন। রাকসু নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক আমজাদ হোসেন জানান, নির্বাচনী তফসিল অনুযায়ী মনোনয়নপত্র বিতরণ ও জমা শেষে প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করা হবে 31শে আগস্ট। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ 2রা সেপ্টেম্বর ও চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে 4ঠা সেপ্টেম্বর। আগামী 15ই সেপ্টেম্বর সকাল 9টা থেকে বিকেল 4টে পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রতিটি আবাসিক হলে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে এবং সেদিনই ফলাফল ঘোষণা করা হবে। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে আরএমপি সদর দপ্তরের কনফারেন্স রুমে অনুষ্ঠিত সভায় জুলাই মাসের অপরাধ পর্যালোচনা সভায় সভাপতিত্ব করেন আরএমপির পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান। সভায় মহানগরীর সামগ্রিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। এ সময় পুলিশ কমিশনার কিশোর অপরাধ, মাদক উদ্ধার অভিযান, চাঁদাবাজি ও অবৈধ দখলের বিরুদ্ধে চলমান কার্যক্রম এবং গ্রেফতারি পরোয়ানা বাস্তবায়ন নিয়ে গুরুত্ব আরোপ করেন। পাবনার ভাঙ্গুড়ায় উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে এই সভা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুন নাহারের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার হালিমা খানম। জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি অধ্যাপক মাওলানা আলী আসগর, উপজেলা বিএনপির সদস্য সচিব সর্দার জাফর ইকবাল হিরক। সভায় বক্তারা বলেন, এলাকার যুব সমাজ মাদকাসক্ত হয়ে পড়ে ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে। মাদকের ভয়াল থাবা থেকে তাদেরকে রক্ষা করতে হবে। পৌর শহরের বিভিন্ন পয়েন্টে মাদক বিক্রি হচ্ছে। এসব মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া দরকার। এছাড়া নিষিদ্ধ চায়না ও দুয়ারি জাল ব্যবহার করে অবাধে মাছের পোনা নিধন করা হচ্ছে। এতে করে দেশীয় প্রজাতির মাছ বংশবিস্তার করতে পারছে না। নওগাঁর রানীনগর উপজেলায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় দরিদ্রদের মাঝে সরকারি খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ দুপুরে উপজেলা পরিষদ চত্বরে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাকিবুল হাসান। অনুষ্ঠানে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত স্থানীয় 13টি পরিবারকে ঘর মেরামতের জন্য ঢেউটিন ও নগদ অর্থ সহায়তা বিতরণ করা হয়। এ সময় উপজেলা প্রকৌশলী মোহাম্মদ ইসমাইল হোসেন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা ওবায়দুল ইসলাম, উপজেলা শিক্ষা কর্মকর্তা নাদিরুজ্জামান, উপজেলা সমবায় কর্মকর্তা জাফরুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নজরুল ইসলাম জানান ও অন্যান্যরা উপস্থিত ছিলেন। ক্ষুদ্র নৃগোষ্ঠী শিশুদের অধিকার সমুন্নত রাখা এবং তাদের জীবন মানোন্নয়নে নাটোরের সিংড়ায় শোভাযাত্রা শেষে আলোচনা সভা এবং শিক্ষা মেলা অনুষ্ঠিত হয়েছে। আজ দিনব্যাপী উপজেলা পরিষদ হলরুমে আদিবাসী দিবস পালন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিংড়া উপজেলা নির্বাহী অফিসার মাজহারুল ইসলাম। এ সময় উপজেলা নির্বাহী অফিসার বলেন, দেশে কোনো জনগোষ্ঠী আর অনগ্রসর থাকবে না। পিছিয়ে পড়া সকল জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে সরকার। ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীদের বৃত্তি ও অন্যান্য উপকরণ প্রদান করা হচ্ছে। তাদের আবাসনের ব্যবস্থা করা হয়েছে। এভাবে তাদেরকে দেশের উন্নয়নের মূলধারায় নিয়ে আসা হচ্ছে। নাটোরের লালপুরে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার দায়ে স্বামী সিরাজুল ইসলামকে যাবজ্জীবন কারাদণ্ড ও 50,000 টাকা জরিমানার আদেশ দিয়েছে আদালত। আজ দুপুরে আসামির উপস্থিতিতে এ রায় দেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত 4-এর বিচারক মোহাম্মদ সোহাগ তালুকদার। জেলা জজ কোর্টের এপিপি অ্যাডভোকেট মাহমুদুর রহমান মামুন জানান, মামলাটির শুনানি ও সাক্ষ্য গ্রহণ শেষে সিরাজুল ইসলাম সন্দেহাতীতভাবে দোষী প্রমাণিত হয় আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড ও 50,000 টাকা জরিমানার আদেশ দিয়েছেন। অনাদায়ে আরও 3 মাস সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। নওগাঁয় 2025-26 মৌসুমের ক্রিকেট প্রতিযোগিতার সামনে রেখে অনূর্ধ্ব-14, অনূর্ধ্ব-16 ও অনূর্ধ্ব-18 বয়সভিত্তিক খেলোয়াড় বাছাই সম্পন্ন করা হয়েছে। জেলার 11টি উপজেলা থেকে প্রায় 80 জন খেলোয়াড়কে প্রাথমিক নির্বাচিত করা হয়েছে। এরপর তাদেরকে বিসিবি কর্তৃক বয়স যাচাই বাছাই ও ডাক্তারি পরীক্ষা সম্পন্ন করা হবে।
জেলা ক্রীড়া অফিসার আরিফুজ্জামান বলেন, প্রাথমিক বাছাইয়ে জেলার 4টি ভেন্যুতে খেলোয়াড়দের জন্ম নিবন্ধন সার্টিফিকেট ও অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করা হয়েছে। সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34 ডিগ্রি এবং সর্বনিম্ন 25.8 ডিগ্রি সেলসিয়াস। সন্ধ্যে 6টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 81%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আগামীকাল সূর্যোদয় ভোর 5:42। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় বাংলা সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 8:10।